হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আশিক, তোমাকে একটু ইমার্জেন্সি শহরের বাইরে একটি লাশ নিয়ে যেতে হবে। জি স্যার, আমি এখনই আসছি। আমার নাম আশিক। আমি প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত অ্যাম্বুলেন্স চালাচ্ছি। অনেক সময় ঢাকায়, গ্রাম অঞ্চলে এবং নির্জন জায়গায়ও আমাকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়। আজ আমি যে গল্পটি বলবো, এটি তখনকার যখন করোনা মহামারী আকারে ধারণ করেছে। অন্যান্য দিনের মতো আজও আমাকে লাশ পৌঁছে দিতে হবে। আশিক, তুমি এসেছো। জি স্যার, আমাকে কোথায় যেতে হবে? একজন ব্যক্তি দীর্ঘদিন করোনা পজিটিভে মারা গিয়েছে, তাই তোমাকে নরসিংদীর একটি গ্রামে যেতে হবে। আর তোমাকে একাই যেতে হবে, কারণ সবাই বাড়ায় গিয়েছে। আর লাশটির সাথেও কেউ যাবে না। না স্যার, আমি একা যাব না। আর আমি গ্রামটিও চিনি না। কিন্তু কি করব আশিক, তুমি ছাড়া তো আর কেউ নেই। আর লাশটিকেও তো এখানে রাখা যাবে না। অবশেষে অথরিটির জোরাজুরিতে আমি যেতে রাজি হই এবং আমার বের হতে হতে প্রায় 2টোর মতো বেজে যায়। প্রায় 1.5 ঘন্টার মতো গাড়ি চালিয়ে আমি গ্রামের প্রবেশ মুখের একটি বাজারে চলে আসি এবং বাজারে নেমে দেখি পুরো বাজার নিস্তব্ধ। বাজারে কেউ নেই। অবশ্য রাত 2টো বাজে, আবার গ্রাম অঞ্চল, তাই এখানে কেউ থাকারও কথা না। এবং বাজারের 2 দিক দিয়ে 2টো রাস্তা। তখন আমি অথরিটির কথা অনুযায়ী বাম পাশের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। এখনো আমাকে আরো 5 থেকে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। গাড়ি দিয়ে যত ভিতরে যাচ্ছি তত দেখতে পাচ্ছি খোলা মাঠ, বাঁশঝাড় এবং কিছু কিছু ঘরবাড়ি। এভাবে অনেকক্ষণ গাড়ি চালানোর পর দেখতে পেলাম 2টো রাস্তা। একটি চলে গিয়েছে খোলা মাঠের দিকে এবং অপরটিতে কিছু আলো দেখা যাচ্ছে। তখন আমি বুঝতে পারছিলাম না আমি কোন রাস্তা দিয়ে যাব। তাই আমি অথরিটির দেওয়া লাশটির বাড়ির নাম্বারে ফোন দেই, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। এভাবে বারবার ফোন দেওয়ার পরও যখন কেউ রিসিভ করেনি, তখন আমি আলোর দিকের রাস্তাটির দিকে গাড়ি চালিয়ে যেতে থাকি। কিছুক্ষণ গাড়ি চালানোর পর দেখতে পারি রাস্তার সাইডে একজন লোক দাঁড়িয়ে। তখন আমি গাড়িটি চালিয়ে লোকটির কাছে যাই এবং তাকে ডাক দেই, এই যে শুনছেন, এই যে। এভাবে অনেকক্ষণ ডাকার পরও সে আমার কোনো প্রশ্নের জবাব দেয়নি, এমনকি আমার দিকে ফিরেও তাকায়নি। তখন একটু বিরক্ত হয়েই চিন্তা করলাম গাড়ি হতে নেমে লোকটির কাছে গিয়ে লোকটিকে ডাক দিব। কিন্তু যখনই নামতে যাব তখনই হঠাৎ মনে হলো রাতের বেলা লাশ টানতে গেলে সামনে অনেক খারাপ কিছু আসে, এমনকি মানুষকে গাড়ি হতে নামিয়ে মেরেও ফেলে। তখন আমাকে হঠাৎ এক অজানা ভয় গ্রাস করে ফেলে। আমি গাড়িতেই থেকে যাই এবং গাড়ির সব জানালা দরজার লক বন্ধ করে দিই। যখনই আমি গাড়ি স্টার্ট করতে যাব তখনই আমি গাড়ির হেডলাইটে দেখতে পাই একজন কালো বোরকা পরা মহিলা সামনে দাঁড়িয়ে এবং তার বীভৎস রূপ, তার চেহারার বিভিন্ন জায়গায় কাটা এবং তার চোখগুলো বের হয়ে এসেছে। এমন চেহারা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর একটু পর আমার গাড়ির ডান পাশে একটি শব্দ শুনতে পেয়ে আমি যখনই সেদিকে তাকাই তখন দেখতে পাই সে বীভৎস চেহারার মুখটি আমার গাড়ির গ্লাসের মধ্যে লেগে রয়েছে এবং লেগে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর এটি দেখে আমার প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। তখন আমি কোনো কিছু চিন্তা না করে
সামনে থাকা মহিলাটির দিকে সোজা গাড়ি চালিয়ে দেই। কিন্তু যখনই গাড়িটি মহিলাটির গায়ের উপর দিয়ে উঠে, তখনই আমার গাড়ির মধ্যে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয় এবং গাড়িটির মধ্যে একটি প্রচণ্ড বাজে গন্ধ বের হতে থাকে এবং গন্ধটি এত বেড়ে গেল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি পাগলের মতো গাড়ি চালাতে থাকি। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমি দেখতে পাই আমি সেই স্থানেই রয়েছি যে স্থানে মহিলাটি ছিল এবং মহিলাটি সেই স্থানে সে অবস্থাতে সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। তখন আমি কারো সাহায্য পাবার আশায় গাড়ির সাইরেন লাইট পুরোপুরি ফুল ভলিউমে চালিয়ে দেই। কিন্তু তখনই আমি গাড়ির পিছন থেকে লাশের স্থান হতে ধস্তাধস্তির শব্দ শুনতে পাই এবং একটি গঙ্গানির শব্দ শুনি। তখনই আমি আজান দিতে থাকি, কারণ শুনেছি আজান দিলে নাকি এসব অস্বাভাবিক বিষয় ঠিক হয়ে যায় এবং আজান শেষ করতে না করতেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। তখন আমি অ্যাম্বুলেন্সটি ব্যাক করে ফাঁকা মাঠের রাস্তার দিকে যেতে থাকি। তখনই হঠাৎ আমার গাড়ির চাকার নিচে কি যেন পড়ে। গাড়িটি একটি বিকট শব্দ হয় এবং গাড়িটির ব্যালেন্স হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই আমার অ্যাম্বুলেন্সের আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। তখন আমি গাড়ি হতে বের হই এবং লাশটির বাড়ির নাম্বারে ফোন দেই এবং তাদেরকে আমার ঠিকানায় আসতে বলি। তখন তারা খুব তাড়াতাড়ি আসে এবং তাদেরকে রাতে কি হয়েছে সব কিছু খুলে বলি এবং মহিলাটিরও বর্ণনা দেই। তখন লাশটির বাড়ির লোক মহিলাটির বর্ণনা শুনে আমাকে বলে, আপনি কি লাশটি দেখেছেন? তখন আমি বলি, আমাকে লাশটি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, লাশটিকে দেখার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। তখন তারা বলে, আপনি একটু লাশটিকে দেখুন। তখন আমি লাশটিকে দেখে পুনরায় আবার অজ্ঞান হয়ে যাই, কারণ আমি কালকে রাতে যেই মহিলাটিকে দেখেছি এটি সেই মহিলা।